আপনারা জানেন যুক্তরাজ্য ছাত্রলীগে অতীতে কখনো অনুপ্রবেশকারী ছিল না। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা গণমাধ্যম কর্মীদের। আপনারা আজকে আমাদের প্রোগ্রামকে কভার করেছেন। আপনাদের যুক্তরাজ্য ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে আপনাকে প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে দেখেছেন যুক্তরাজ্য ছাত্রলীগের ইফতার মাহফিল হয়েছে। আমাদের গণতন্ত্রের মানসকন্যা, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন ছাত্র সমাজের উদ্দেশ্যে। আমাদের ছাত্রলীগ আজকে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। আজকে ছাত্রলীগ একটা মিলন মেলায় একটা উৎসবে পরিণত হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, ছাত্রলীগ বিভিন্ন ক্লান্তি লগ্নে ছাত্রলীগের যে ভূমিকা ছিল অতীতেও বাংলাদেশ রক্ষার জন্য, বাংলাদেশ গঠনের জন্য ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে আজকে যে ইফতার পার্টি, এখানে বক্তব্য রেখেছেন গণতন্ত্রের মানসকন্যা, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা। আপনারা উনি ছাত্র সমাজের উদ্দেশ্যে কথা বলেছেন। আজকে যে ইফতারে যে একটা উৎসব, আমাদের একটা আনন্দ মেলার মতো উৎসবে পরিণত হয়েছে। আমরা এখানে দোয়া করেছি আমাদের যারা শহীদ হয়েছেন, যাদের খুন করা হয়েছে 5ই আগস্টের পরে, এবং বঙ্গবন্ধু পরিবার, আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা এবং ওনাদের পরিবারের জন্য দোয়া করেছি আমরা, এবং অগণতি নেতাকর্মীদের জন্য এখান থেকে দোয়া করেছি আমরা। ধন্যবাদ। আমরা জানেন আমাদের যুক্তরাজ্য ছাত্রলীগের আগামীতে যে কমিটি হবে, এরে কেন্দ্রীয় ছাত্রলীগ এই কমিটি অনুমোদন দিবেন, এবং কমিটি যে সংখ্যায় হোক, জানেন যুক্তরাজ্য ছাত্রলীগ একটা বৃহৎ একটা সংগঠন, সময়ের প্রয়োজনে এদের সংখ্যা কমানো হবে, বাড়ানো হবে। আগামীতে ভালো এবং গতানুগতিক একটা কমিটি হবে, যারা আগামীতে ভালো একটা যুক্তরাজ্য ছাত্রলীগকে আরও বেগবান করবে। আপনারা জানেন যুক্তরাজ্য ছাত্রলীগে অতীতে কখনো অনুপ্রবেশকারী ছিল না। যুক্তরাজ্য ছাত্রলীগ আমরা একটা প্রসেসের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড চেক করে, রেফারেন্স চেক করে আমরা কমিটি দিচ্ছি। আমি, আমার প্রেসিডেন্ট তামিম ভাই, আমরা সবসময় আমরা একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের কোয়ালিটি ইম্পর্টেন্ট, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট। আমরা কোয়ালিটির কাছে কোনো কম্প্রোমাইজ করিনি। এটাই আমরা 100% সিনক্রোনাইজ করে আমরা অলওয়েজ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে কমিটি দিয়েছি, এবং আগামীতেও এটা হবে।